টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতা বুক করা প্রভাবশালী সাবেক এমপি সাইমুম সরোয়ার কমলের বিরুদ্ধে মামলার সারি দীর্ঘ হচ্ছে। মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগীরা। কারণ মানুষের জমি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোনো খাত নেই যেখানে কমলের ক্ষমতার থাবা পড়েনি। সোনালী ব্যাংক থেকে গ্রামের দরিদ্র কৃষক সোনা মিয়াও বাদ যায়নি কমল ও তার সিন্ডিকেটের দখলদারিত্বের কবল থেকে। রাজনৈতিক মামলার পর এবার সাবেক হুইপ কমলের বিরুদ্ধে প্রতারণা ও জবরদখলের অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় কমলের বিশ্বস্ত সহযোগী সাবেক রামু উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ আরও ৩ জনকে আসামি করা হয়েছে। রোববার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তার জাবেদের আদালতে মামলাটি দায়ের করেন শহরের গুলদিগির পাড় এলাকার বাসিন্দা ভুক্তভোগী ওয়াহিদুজ্জামান। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ইটবাটা জামান ব্রাদার্সের মালিক। ভুক্তভোগী ওয়াহিদুজ্জামানের অভিযোগ, ২০১৮ সালে তার মালিকানাধীন ইটভাটাটি ৮,৫০,০০০ টাকা চুক্তিতে ভাড়া নেন সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম বুট্টু। প্রথমে কিছু টাকা দিলেও পরে বাকি টাকা আদায় করতে গেলে বাধে বিপত্তি। সাবেক হুইপ সাইমুম সরোয়ার কমলসহ তাকে লাঞ্ছিত করে একাধিকবার। এরপর লিগ্যাল নোটিশ, জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও কমলের প্রভাবে কিছুই করতে পারেনি তিনি, কারণ থানা পুলিশও ছিল তার নিয়ন্ত্রণে। 18 ডিসেম্বরে যে নির্বাচন হলো, এটা তো আমি অগাস্টে ওদের সাথে কন্ট্যাক্টটা করছিলাম। ডিসেম্বরের পর থেকে ওনারা যখন উনি গিয়ে হয়ে গেল, এমপি নির্বাচিত হলো, তারপর থেকে ওনারা আমাকে নানাভাবে টাইম দেয়, গিয়ে করে, টাকা দেয় না। সিরাজুল ইসলাম বুট্টু গিয়ে এরা আমাকে রামু থানায় নিয়ে গেল। নিয়ে গিয়ে ওসি সাহেবের সামনে কয়েকবার আমার শর্ট করার জন্য আমার গায়ের দিকে সিরাজুল ইসলাম বুট্টু মারার জন্য কয়েকবার উদ্যত হলো। তখন ওসি সাহেব বললো যে আপনি এখানে এরকম আচরণ করতেছেন কেন? তখন আমি ওসি সাহেবেরও বললাম যে এখানে তো আমার আর বসে থাকার কোনো জাস্টের প্রয়োজন নাই, যে আপনি বিচারের জন্য দেখে যদি এখন মারতে চাই। ওনারা লোকাল বলে সাইমুম সরোয়ার কমল, সিরাজুল ইসলাম বুট্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী হোসেন, গিয়াসউদ্দিন, আরেকটা ওই যে আফসার কামাল, যে বুট্টুর ভাই। তো রামু গেলেই আমরা হ্যারাসমেন্টের শিকার হই, গিয়ে এটা পাই না। এখন আশা করতেছি এখন হয়তো ইনশাল্লাহ একটা ন্যায় বিচার পাবো পিবিআর কাছে। ওয়াহিদুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল্লাহ কায়সার জানান, সাবেক হুইপ কমল ক্ষমতার প্রভাব বিস্তারের কারণে তার মক্কেলে বিচার পাননি। সে কারণে তিনি এখন আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কারণ তারা সরকারের প্রভাব খাটিয়ে থানা এবং বিভিন্ন সংস্থা ওদের নিয়ন্ত্রণে ছিল, নিয়ে বিচার পাবে না বিদায় উনি এতদিন পর্যন্ত আইনের আশ্রয় নেয়নি। আজকে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং নিয়ে বিচার পাবে আসে আদালত আজকে মামলাটা দায়ের করেছিল। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে। পরবর্তীতে তদন্তের রিপোর্ট আসার পরে প্রয়োজনে যা যা ব্যবস্থা করতে হবে। কমলের বিরুদ্ধে এর আগে সদর মডেল থানায় পুলিশ ও বিএনপির পক্ষ থেকে 2টি মামলা করা হয়। মূলত ছাত্র আন্দোলন চলাকালীন তার নেতৃত্বে শিক্ষার্থীদের উপর বর্বর হামলা এবং শহর জুড়ে তাণ্ডব চালানো হয়েছিল। সরোয়ার সাকিব, পেন ওয়ান নিউজ।